নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ভাবছো যে ব্লগটা শুরুর আগেই এরকম ফাঁকা রাস্তা দেখিয়ে ব্লগটা কেন স্টার্ট করছি। আসলে আমরা যখন তারাপীঠ যাচ্ছিলাম তখন রাস্তাটা দেখছি বেশ ফাঁকা ছিল। আসল কথা, সকাল সকাল বেরিয়েছি তো সেই জন্য রাস্তাটা এখন একটু জ্যাম হয়নি। আর দেখো, টোটো ধরে সোজা চলে এসেছি হচ্ছে ব্যান্ডেল স্টেশন, যেটা আমাদের যে কোনো জায়গায় গেলেই এইখান থেকেই ট্রেনটা ধরতে হয়। আমরা হুগলি স্টেশন থেকেও ট্রেন ধরি, কিন্তু সবসময় তো কলকাতার সাইডে যাওয়া হয় না, বেশি বর্ধমান সাইডের দিক দিয়েই দূরপাল্লার ট্রেনগুলো ধরতে হয়। আর যেহেতু আজকে তারাপীঠ যাচ্ছি, সেই জন্য আমাদের ট্রেন হচ্ছে ব্যান্ডেল থেকে রামপুরহাট, মানে জয়মাতারা এক্সপ্রেসে। বেশ অনেক দিন পর ঘুরতে বেরিয়ে কিন্তু মনটা ভালোই লাগছে। আসল কথা, অনেক দিন ধরে ভাবছিলাম না তারাপীঠ যাব, কিন্তু কোনো না কোনোভাবেই না যেতে আর পারছিলাম না। বলে না, যখন না মা ডাকে তখন সেই জায়গায় যাওয়া হয় না। সেই জন্য দেখছি এইবার মা ঠিক ডাক দিলই। সব বাধা বিপত্তি কাটিয়ে মায়ের কাছে পৌঁছানোর সময় চলে এসেছে। এখন ট্রেনে উঠে বসে পড়েছি, কারণ আমাদের রিজার্ভেশন করা ছিল, সেই জন্য সিট পেতে কোনোভাবেই কোনো সমস্যা হয়নি। যদি রিজার্ভেশন না করা থাকতো, শুধুমাত্র টিকিটেই যদি যেতাম, তাহলে হয়তো আমাদের একটু বসতে সমস্যা হতো, কেননা অনেকটা ভিড় পড়ে এই রিজার্ভেশনটা না করলে। কিন্তু আমাদের এই কম্পার্টমেন্টটা দেখছি বেশ ফাঁকাই ছিল, মানে এক একটা সিটে প্রায় একজন দুজন করে এরকম, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে এরকমই। কিন্তু ট্রেনটা জানো তো বেশ ভুগিয়েছে বলতে কি, অনেকটা থেমে প্রত্যেকটা স্টেশনে থামতে থামতে গেছে, কিন্তু ঢোকানোর সময় রাইট টাইমেই একদম পৌঁছে দিয়েছে। কিন্তু তখন একটু বিরক্ত লাগছিল যে কতক্ষণ আর বসে থাকবো, হয়তো পৌঁছতে পারবো কি না। কিন্তু এটা ভেবে ভেবেই না মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তার মধ্যে ছিল গরম, এই একটা অসুবিধা ছিল। যাক, ট্রেনের মতো চলে ঠিক পৌঁছে দেবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর ট্রেনে উঠলে ঝালমুড়ি না খেলে এটা হচ্ছে জার্নিটাই বৃথা হয়ে যায়। আমি তো ঝালমুড়ি সেরমভাবে পছন্দ করি না, কিন্তু আমার ছেলে আর আমার হচ্ছে বর দুজনে খুবই ঝালমুড়িটা পছন্দ করে। কিন্তু ওরা যদি ট্রেনে না ওঠে, ওদের মনে হয় ঝালমুড়ি না খেলে ট্রেন জার্নিটাই ওদের বৃথা। চলো, রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। এখন এখান থেকে সোজা গাড়ি ধরে যাব হচ্ছে তারাপীঠে। আর চলো, স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে নিই। আমি তো বেশ 8 থেকে 9 বছর পর তারাপীঠ ট্রেনে করে আসলাম। মাঝে একবার এসছিলাম, কিন্তু সেটা বাসে করে। সেই জন্য তারাপীঠ স্টেশনের বাইরে এত সুন্দর একটা কাজ আমি এখনও এই অনেক দিন পর এসে না এই প্রথমই দেখলাম। যখন আমি 8-9 বছর পর এসছিলাম, তখন ওই তারাপীঠের গেটটা না তৈরি হচ্ছিল, যার জন্য সেইভাবে দেখতে পারিনি। চলো, আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি সোজা তারাপীঠ মন্দিরের একদম সামনে। আর মন্দিরে তো এখন আর যাব না, কেন এখন একটা প্রথম কাজ হচ্ছে আমাদের নিতে হবে একটা হোটেল। তারপরে হোটেলে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো রেখে তারপরে গিয়ে মন্দিরের দিকে রওনা হব। চলো, তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিই, হোটেলটা কেমন হোটেল নিয়েছি। আর মোটামুটি এখন তোমরা যদি কেউ তারাপীঠে আসতে চাও, একটু বাজেট ফ্রেন্ডলি হোটেলও পাবে, আর মায়ের মন্দিরে ঠিক আরাম করে পুজোও দিতে পারবে, কারণ ভিড় অনেকটাই কম। কিন্তু হোটেলটা 3rd ফ্লোরে হওয়ার জন্য বেশ অনেকটা হেঁটে হেঁটে আমাদের উঠতে হচ্ছে, যার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। কিন্তু হোটেলটা অনেকটাই পরিষ্কার ছিল, আর ফ্যামিলি হোটেল ছিল। আর তারপরে হচ্ছে হোটেলের রুমটাও বেশ সুন্দর ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সোজা কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর ব্যাগটাগুলো সব রেখেই দিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এখন কিছু খাওয়া দাওয়া করে যাব মায়ের মন্দিরে একটু দর্শন করতে। দেখি
কখন কীরকম কী ভিড় টিড় থাকে একটু পান্ডাবাবুর সাথেও কথা বলে আসি, না হলে কালকে সকালে তো পুজো দিতে যাব, সমস্যা হতে পারে। সেই জন্য এখন খাওয়া দাওয়া করে মায়ের মন্দিরে একটু মাকে দর্শন করে যাব সোজা রুমে আবার। আমার জানো তো তারাপীঠ মন্দিরে আসলে একটা জিনিস খুব অ্যাট্রাকটিভ লাগে, কি বলতো? সেই যে পিতলের দোকানগুলো হয় না, যেখানে সব ধরনের ঠাকুর পাওয়া যায়, সেই দোকানগুলো, মানে ওই দোকানগুলোর সামনে আসলে মনে হয় না আমি যেন শুধু দাঁড়িয়েই থাকি আর দেখি। আর দেখেছো কি সুন্দর ফটোর দোকানগুলো, মনে হয় যেন সব ফটোগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাই। এত সুন্দরভাবে তারা মায়ের ফটোগুলো ডেকোরেশন করে রেখেছে, দারুণ লাগছে, মানে এক কথায় অনবদ্য। আর এই দেখো, বলতে বলতে এই দোকানগুলোর কথাই আমি ঠিক বলছিলাম তোমাদেরকে। আর এখন একটু দুপুরের টাইম তো বেশ অনেক দোকান বন্ধ ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে নিয়ে চলে আসলাম সোজা হচ্ছে তারাপীঠের তারা মায়ের মন্দিরে, মানে আমাদের মায়ের মন্দিরে। আর দেখো এখন কিন্তু ভিড় অনেকটাই কম, আর সবাই মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। এখন যারা যারা দর্শন করতে আসবে তাদের জন্য একদম বেস্ট টাইম। মানে পুজো দেওয়ার জন্য হলে সকালবেলা একটু ভিড় থাকে, কিন্তু এই টাইমে তো সবাই তো আর উপোস করে থাকতে পারে না, সেই জন্য এখন মাকে দর্শন করা একদম ভালোভাবে যায়। চলো তোমাদের মায়ের মন্দিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, কেমন সাজিয়েছে আমাদের মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের জীবিত কুণ্ড। তোমরা যারা তারাপীঠ মহাপীঠ সিরিয়ালে দেখবে, এই জীবিত কুণ্ডের সম্বন্ধে অনেক কিছু বলা আছে। আমি বিস্তারিতভাবে আর বললাম না, গল্পটা আমিও জানি, কিন্তু এখন বলতে গেলে এই গল্প প্রায় আমার 7 মিনিটের জায়গায় 15 মিনিট লেগে যাবে। আমরা কেমনভাবে মায়ের দর্শন করলাম চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, মাকে প্রথমে জবামালা দিলাম, আর তারপরে মায়ের মুখটা এত সুন্দরভাবে যে দর্শন করতে পেরেছি, এটা মায়ের ইচ্ছা না থাকলে একেবারে